তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে গরু কেন হিটে আসে না, অর্থাৎ গরু হিটে না আসার কারণগুলি কি কি। অনেক সময় দেখা যায় খামারি বন্ধুদের খামারের মধ্যে গরু সময় মতো হিটে আসছে না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যে সকল বন্ধুরা গরুর খামার করছেন তাদের জন্যও, এমনকি যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে প্র্যাকটিস করছে তাদের জন্যও। তো আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ একজন খামারের এবং একজন প্র্যাকটিশনার বন্ধুদের কাছে, যে আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে গরু সময় মতো হিটে কেন আসে না, বা গরু হিটে না আসার কারণগুলি কি কি। কারণ একজন খামারের কাছে তার খামারে যদি গরুটা ঠিকঠাক সময়ে হিটে না আসে, সেক্ষেত্রে কিন্তু সে অনেকটাই লসে পড়তে পারে, এমনকি তার ঠিকঠাকভাবে খামারের মধ্যে একটা লাভবান হয়ে উঠতে পারবে না। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য খামারিদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে খামার করতে গেলে খামারের মধ্যে যদি গরু পালন করতে হয়, সেক্ষেত্রে যদি সময় মতো বাচ্চা না হয় বা ঠিকঠাক সময় যদি গাভীর না হয়, ঠিকঠাকভাবে দুধ না দেয়, সেক্ষেত্রে কিন্তু একজন খামারের কাছে খুব লসযুক্ত একটি কারণ হয়ে দাঁড়ায়। কারণ খামার করার উদ্দেশ্যই হচ্ছে সেখান থেকে একটা কিছু ইনকাম জেনারেট করা। তো আজকের ভিডিওটাতে পুরো ডিটেলসে আলোচনা করব যে গরু হিটে না আসার কারণ কি কি কারণের জন্য গরু হিটে আসে না, এবং এর উপায় কি, এবং কি জিনিস করতে গেলে আপনারা সেই গরুকে সময় মতো হিটে আনতে পারবেন। তো অবশ্যই আমি প্রথমেই আপনাদের বলে দিব যে গরু হিটে না আসার কারণের মধ্যে প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে পুষ্টির ঘাটতি, অর্থাৎ গরুর শরীরের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন থাকা দরকার। সে সকল ভিটামিনের যদি অভাব দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই গরুটি কোনোভাবেই হিটে আসবে না। যেমন ধরে নিন যে একটা গরুর মধ্যে যদি সঠিকভাবে তার এনার্জি না থাকে, অর্থাৎ এনার্জি যদি না থাকে, সে কিন্তু হিটে আসবে না। বা যদি তার শরীরের মধ্যে কোনো প্রোটিন জাতীয় খাবার না যায়, তার শরীরের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে প্রোটিন না থাকে, সেক্ষেত্রে তার কারণেও কিন্তু হিটে আসবে না। এমনকি তার শরীরের মধ্যে যদি মিনারেল মিক্সচার না দেওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটা গরু মহিষ ছাগল সবার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ভিটামিনের প্রয়োজন হয়, সেরকম মিনারেল মিক্সচার পাউডার যদি আপনারা সেই গরুটিকে না খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু সেই গরুটি ঠিকঠাক সময়ে হিটে আসবে না। প্রথম যে কারণটি হচ্ছে যে পুষ্টির ঘাটতি দেখা দিতে গেলে আপনার খামারে গরু কিন্তু হিটে আসবে না। তার মধ্যে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে যে এনার্জি বুস্টার খাওয়াতে হবে, এনার্জি, প্রোটিন এবং মিনারেল মিক্সচার, এই তিন প্রকার জিনিসকে অবশ্যই আপনাকে খাওয়াতে হবে। কারণ আপনার গরু যদি ঠিকঠাক সময়ে হিটে না আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু লস হতে পারে। এবং দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পর সমস্যা, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে গরু বাচ্চা দেয় ঠিকঠাক, কিন্তু তার যে জরায়ুটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে পড়ে না। তার কারণেও কিন্তু তার মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে, বা জরায়ু পরিষ্কার না থাকতে গেলে তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই সকল কারণের জন্যও কিন্তু গরু কোনো প্রকারের হিটে আসে না। তো দ্বিতীয় কারণটা একজন খামারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে তার গরু যখন বাচ্চা দিবে, সেই বাচ্চা দেওয়ার পরে তার যদি সঠিকভাবে জরায়ু পরিষ্কার না হয় বা সেখানে ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে কখনোই হিটে আসবে না। তো অবশ্যই আপনারা দেখবেন আপনার খামারে যদি কোনো গরু বাচ্চা দেয়, তাহলে তার যদি জরায়ুটা ঠিকঠাকভাবে না পড়ে, সেক্ষেত্রে অবশ্যই তাকে মেডিসিনের দ্বারা পরিষ্কার করতে হবে। তা না হলে কিন্তু আপনার গরু ঠিকঠাক সময়ে, অর্থাৎ সময় মতো হিটে আসবে না। এবং তৃতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে হরমোনের সমস্যা। এই হরমোনের সমস্যা খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়। গরুর ক্ষেত্রে এই হরমোনের সমস্যা খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়, কিন্তু এই হরমোনের সমস্যা দেখা দিতে গেলেও কিন্তু সেই গরুটি ঠিকঠাক সময় হিটে আসবে না। তো অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার গরুর এ সকল সমস্যা আছে কি না। কিভাবে বুঝবেন? অবশ্যই যদি আপনারা নিজে না পারেন, তাহলে ভেটেরিনারি ডাক্তারের দ্বারা তাকে চিকিৎসা করাবেন, এমনকি তাকে নিয়ে এসে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন যে তার শরীরে কী কী জিনিসের অভাব আছে।
3 নম্বর কারণ হচ্ছে হরমোনের সমস্যা থাকতে গেলে আপনারা কিন্তু সেই গরুকে ঠিকঠাক সময়ে হিটে আনতে পারবেন না। এবং চতুর্থ যে কারণটি হচ্ছে সেটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ, যে যদি আপনার খামারে কোনো গরুর পেটে অতিরিক্ত পরিমাণে কৃমি থাকে এবং পরজীবীর সমস্যা থাকে। পরজীবীর সমস্যা বলতে কী বোঝায়? পরজীবীর সমস্যা বলতে বোঝায় চামকুন, এঁঠুনি, এই সকল জিনিস যদি তার শরীরের মধ্যে থাকে, তার শরীরে কিন্তু রক্তটাও অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে সে সময় মতো হিটে আসবে না। অর্থাৎ তার শরীরে যদি হিট না থাকে সেক্ষেত্রে সে কেমন করে হিটে আসবে? তো সেরকম হচ্ছে কৃমিনাশক। যদি তার পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে কৃমি থাকে ও সেই গরুটি যদি কৃমি রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে সে কিন্তু ঠিকঠাক সময়ে হিটে আসবে না। কারণ গরু যদি কৃমি রোগে আক্রান্ত হয়ে যায় তার লিভারের সমস্যা দেখা দিতে পারে, তার লিভার ফ্লোক দেখা দিতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে পেটের মধ্যে। তো অবশ্যই আপনারা খুব সাবধানেও খুব ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা বুঝে নেবেন, যদি আপনার খামারে কোনো গরু এবং মহিষ সময় মতো হিটে না আসে তাহলে প্রধান কারণ যেটি হতে পারে সেটি যদি আপনি কৃমিনাশক ঔষধ তাকে না খাওয়িয়ে থাকেন। তবে যদি কৃমিনাশক ঔষধ না খাইয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু তাকে কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। কৃমিনাশক ঔষধ খাওয়াতে গেলে তার শরীরে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হতে পারে, এই বলে কিন্তু আপনারা কৃমিনাশক ঔষধ অবশ্যই খাওয়াবেন। এবং 5 নম্বর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার ভুল। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মানুষ শর্ট জায়গাতে গরু পালন করে থাকে। শর্ট জায়গা বলতে কীরকম বোঝায়? যে কোনো একটা সামান্য পরিমাণে জায়গা আছে তার মধ্যেই গরু খাচ্ছে এবং সেখানেই থাকছে, অন্য জায়গাতে চলাফেরা করতে পারছে না, এক জায়গাতে থাকা এক জায়গাতে খাওয়া, এরকম কিন্তু হতে পারে অনেকেরই ক্ষেত্রে। সেই সকল গরু কিন্তু এই সকল সমস্যা দেখা দিতে পারে। কারণ যদি সে ভালোভাবে আলো বাতাস না পায় বা ঠান্ডা গরম সেটা যদি ঠিকঠাকভাবে সময় না পায় তারা কিন্তু ঠিকঠাকভাবে হিটে আসবে না। যেমন ধরে নিন যে খুব ঠান্ডা বা খুব গরমের মধ্যে থাকা, যদি একটা সামান্য পরিমাণ জায়গার মধ্যে একটা গরু সেখানেই থাকে এবং সেখানেই খায়, সেক্ষেত্রে সে কিন্তু বাইরের সূর্যের আলো খুব কম পাবে। তো ঠান্ডার সময় খুব ঠান্ডা থাকবে এবং গরমের সময় সেখানে কিন্তু খুব গরম থাকবে। সেই সকল সমস্যার ক্ষেত্রেও কিন্তু তারা হিটে আসতে নাও পারে। এবং এক জায়গায় বাঁধা, ভালো আলো বাতাস না পাওয়া, এই সকল সমস্যা হতে গেলে আপনার গরু কিন্তু ঠিকঠাকভাবে সময় হিটে আসবে না। তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম যে কারণটি ছিল সেটা হচ্ছে পুষ্টির ঘাটতি। অর্থাৎ তার শরীরের মধ্যে যদি এনার্জি, প্রোটিন ও মিনারেল মিক্সচার না থাকে সেক্ষেত্রে সে কিন্তু কোনোভাবেই হিটে আসবে না। দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চা হওয়ার পর সমস্যা। অর্থাৎ বাচ্চা হয়ে যাওয়ার পরে তার জরায়ু যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না হয় সেখানে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশন হয়ে গেলে কিন্তু সে গরু ঠিকঠাকভাবে সময় হিটে আসবে না। তৃতীয় হচ্ছে হরমোনের সমস্যা। যে সকল গরু হিটে আসবে না তাদের যদি হরমোনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গরুটি ঠিক সময়ে হিটে আসবে না। চতুর্থ, যদি গরুর পেটে অতিরিক্ত পরিমাণে কৃমি থাকে এবং কৃমি রোগে আক্রান্ত হয়ে থাকে ও পরজীবীর সমস্যা থাকে, শরীরের মধ্যে চামকুন ও এঁঠুনি থাকে, সেক্ষেত্রে সে গরুটি কিন্তু হিটে আসবে না। এবং 5 নম্বর হচ্ছে ব্যবস্থাপনার ভুল। যদি আপনি আপনার গরুকে এক জায়গায় রাখেন এবং সেখানে খাওয়ান, সেখানেই যদি সবসময় রাখেন, ঠান্ডা গরম আপনি যদি বাইরের আলো বাতাস না দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার গরু ঠিকঠাকভাবে সময়ে হিটে আসবে না। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে গরু হিটে না আসার প্রধান কারণগুলি কি কি, এবং এই সকল কারণ যে আপনাদের সামনে বললাম এগুলোর সমাধান করতে গেলেই আপনার গরু 100% গরু হিটে আসবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে, এমনকি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার খামারে যে গরুটি হিটে আসছে না তার কারণগুলি কি কি হতে পারে। যদি এরকম সমস্যা আপনাদের দেখতে পান তাহলে অবশ্যই আপনারা সেই গরুকে ভেটেরিনারি ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।